Okay, is this too late for me to say Eid Mubarak? You guys have to forgive me because আমার এক্সাম ছিল, সো আমি একটা শর্ট ব্রেক নিছিলাম। আজকে চলে আসছি ঈদের ব্লগ নিয়ে। সো চাঁদ রাতে ঈদের দিন আর ঈদের পরের দিন কি করেছি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। সো এটা আমাদের চাঁদ রাত। সো দিস ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট চাঁদ রাত উইদাউট এভরি ওয়ান, লাইক আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবার থেকে দূরে, নট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড একটা আছে এখানে। সো আমরা অ্যাকচুয়ালি কোনো প্ল্যানই ছিল না আমার মেহেন্দি লাগানো, বাট আমি অনেক আগে কি মনে করে মেহেন্দি কিনে রাখছিলাম। সেটা অ্যাকচুয়ালি আমার বিড়াল মারা যাওয়ার আগে। কিন্তু ওই যে বলে না, জিন্দিগি কিতনি ভি ঝন্ড হো মস্তি নেহি রুকনি চাইয়ে। সো আমার ফ্রেন্ড আমাকে বলে, জোর করে বলে আর কি, যে মেহেন্দি লাগাইতে। সো ফার্স্ট টাইম ওকে লাগাই দিই ছোটো ছোটো ট্যাটুর মতো ডিজাইন। এরপরে ওকে আমি বলি আমার একটা হাত খালি লাগছে ওইটাতে লাগাই দিতে। আর ফার্স্টে আমি নিজের একটা হাত দিয়ে নিয়েছিলাম, আমার অ্যাকচুয়ালি দিতে দিতে ইচ্ছা চলে গেছে, এই জন্য আমি এইটুকু দিয়ে রেখে দিয়েছিলাম। এইটা হলো গিয়ে আমার এক হাতে ডিজাইন, আর আরেক হাতে ও আমাকে লাগাই দিছে। ওই মেহেন্দিটা এত সুন্দর হয়েছে। ও এটা ফার্স্ট টাইম লাগাইছে, বাট দেখে বুঝার কোনো উপায় নেই বিকজ ও ছবি অনেক সুন্দর আঁকে। আর আমরা মোমো টোমো খেয়ে আমাদের চাঁদ রাতটা কাটালাম। অ্যান্ড দিস ইজ দি ডে আফটার। আমি একটু চিকেন রেডি করে রাখছিলাম, আর এই চিকেন দিয়ে আমি এখানে চিকেন বিরিয়ানি বসাই দিই জাস্ট রাইস কুকারে, বিকজ আমাদের অ্যাকচুয়ালি সময় ছিল না। আমাদের অ্যাকচুয়ালি একটা দাওয়াতে যাওয়ার কথা ছিল, বাট আমার ফ্রেন্ডের সাবমিশন, একটা অ্যাসাইনমেন্ট সাবমিশন ছিল যেটা অ্যাকচুয়ালি ফাইনাল হিসেবে কাউন্ট হবে, ওইটা ঈদের দিনই জমা ছিল, যেই কারণে আমরা বাসায় একটু সেলিব্রেট করি, একটু চিকেন বিরিয়ানি খাই। এরপরে আমি রেডি হতে থাকি আর ও আর কি ওর অ্যাসাইনমেন্ট করতে থাকে। আর এই চিকেন বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল যে বলার মতো না। ও বলতেছিল এখানে যেটা একদম পারফেক্ট হয়েছে, অনেক মজা হয়েছে। আর এরপরে আমি একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে আমি অ্যাকচুয়ালি এখানে ছবি টবি তুলতেছিলাম ঈদের জন্য। এরপর ছবি টবি তুলে আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে আস্তে আস্তে বের হয়ে যাই। সো সুইডেনে সবার কাপড় চোপড়ের কালার প্যালেট হলো গিয়ে গ্রে, ব্লু, অ্যাশ, হোয়াইট, ব্ল্যাক, ব্রাউন এরকম। কিন্তু আমি আর কি ঈদের জামাটা পরে যখন বের হয়েছি, আই ওয়াজ আ লিটল স্কেপটিক্যাল যে কেমন লাগবে, বাট ঈদ যেহেতু ঈদের জামা তো পরতেই হয়। অ্যান্ড দিস ওয়াজ অ্যাকচুয়ালি দি বেস্ট ডিসিশন। আমি এত কমপ্লিমেন্ট পাইছি ঈদের দিন যে আমার অ্যাকচুয়ালি মনটা ভালো হয়ে গেছিলো। মানে সুইডেনে কিন্তু মানুষজন ইউজুয়ালি অনেক ইন্ট্রোভার্ট, মানে কেউ কারোর সাথে কথা বলে না আনলেস ইউ অ্যাপ্রোচ দেম, অথবা কোনো দরকার না পড়লে। আমাকে লিটারালি বিদেশিরা সবাই এসে আমাকে বলতেছিল যে আমাকে অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর আমি অ্যাকচুয়ালি কি ইভেন্টের জন্য পড়ছি, আমি ঈদটা ওদেরকে এক্সপ্লেন করছি। ইভেন আমার একটা আপুর সাথেও দেখা হয়ে গেছে, ওই আপুটার নাম আয়শা আপু। উনি হলো গিয়ে ওই দিন এক্সাম ছিল, সো উনিও দেখে এসে আমার সাথে কথা বলছে যে উনার নাকি আমাকে দেখে অনেক ভালো লাগছে, যে মনে হচ্ছে আসলে যে ঈদ। সো ইফ ইউ আর ওয়াচিং দিস, হাই। আর এখানে আমি বাস থেকে নেমে চলে যাচ্ছিলাম আমার যেখানে দাওয়াত ছিল। আমাকে অ্যাকচুয়ালি আমার আঙ্কেল আন্টি দাওয়াত দিছিল। সো এখানে আমি আঙ্কেল আন্টির বাসায় পৌঁছায় যাই। আর আমার আঙ্কেলদের ফ্যামিলি অনেক বেশি ভালো লাগে বিকজ ওনারা জয়েন্ট ফ্যামিলি এবং সবাই একসাথে এত বেশি এনজয় করে, এটা খুবই ভালো লাগে দেখতে, মাশাল্লাহ। আর এখানে আন্টি সব কিছু একা রান্না করছিল, আর আমি খাওয়াগুলো এত বেশি মজা হয়েছে। দিস ইজ মাই প্লেট। আমি একটু একটু করে সব কিছুই নিয়ে খাচ্ছিলাম। আর আমি জানি না, আমার সবসময় মনে আমি অনেক কিছু খাবো, বাট আমার সবসময় খাওয়ার পরিমাণ এইটুকুই হয়, যেটা অনেক অল্প, বাট আমি অ্যাকচুয়ালি পেট ভরে যায় আমার অল্প খাইলেই। সো এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে গল্প টল্প করতেছিলাম, অ্যান্ড আন্টির সাথে গল্প করলাম, আঙ্কেলের সাথে গল্প করলাম। আন্টি আঙ্কেলকে আমার অনেক বেশি ভালো লাগে বিকজ ওনারা সবসময় আমাকে ওনাদের ফ্যামিলি ইভেন্টে ইনক্লুড করে। আর এখানে আমি ডেজার্ট খাচ্ছিলাম, এখানে বাকলাওয়া ছিল, অনেক অপশনস ছিল, আন্টি সব কিছুর জন্য অনেক কিছু অপশনস রাখছে। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি বুঝতেছিলাম না যে আমার এই ফার্স্ট ঈদটা কেমন যাবে বিকজ দিস ইজ অ্যাওয়ে ফ্রম এভরি ওয়ান। বাট আমার অ্যাকচুয়ালি ঈদটা ভালো লেগেছে যেহেতু আমার ফ্রেন্ডও আসছিলো এখানে, আর আঙ্কেল আন্টিও আমাকে দাওয়াত দিছিল। সো ইট ওয়াজ আ প্রিটি গুড ডে অ্যাকচুয়ালি। আর এখানে আমি হলো গিয়ে বাসে করে ফেরত যাচ্ছি আমার বাসায়। অ্যান্ড এখানে আমি কাপড় চোপড় ছেড়ে এরপর একটু দোকানে গেছিলাম, এই জন্য দিস ওয়াজ মাই লুক। আর এখানে হলো গিয়ে দিস ইজ দি ডে আফটার, অ্যাজ ইন ঈদের পরের দিন। সো আমার বান্ধবী চলে যাবে বিকজ ওর আরেকটা কাজও ছিল, তো এই জন্য আর কি আমি ওকে ড্রপ করে দিব। তো আমরা চিন্তা করছি যে ঈদ উপলক্ষে আমরা একটু বাইরে খাই দুজন মিলে, বিকজ আমাদের একদম লাস্ট কয়েকদিন খুবই বাজে গেছে। তোমরা যদি আমার প্রিভিয়াস ভ্লগ দেখে থাকো তাহলে জানতে পারবা যে কেন। আর এখানে হলো গিয়ে আমরা দুজন বাসে করে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম যে আমরা কোথায় খাবো পরে ঠিক করলাম যে ওকে যেখানে নামাইতে যাব ওখানে কাছেই একটা খুবই পপুলার রেস্টুরেন্ট আছে, যেখানে আমি এই ফার্স্ট খাইছি, সেটা হলো পং। সো পংয়ে আমি গিয়ে আমার খুবই মজা লাগছে খাবার। অ্যান্ড এটা হলো গিয়ে যারা এখনও ট্রাই করেন নাই এবং সুইডেনে আসেন, আই উড রেকমেন্ড ইউ গাইজ যে অ্যাকচুয়ালি পংয়ে গিয়ে খাবার ট্রাই করতে, বিকজ দিস ইজ রিয়েলি ইয়ামি। আর পংয়ের খাবারগুলো আমি বলবো যে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশি টেস্ট বার্ডের সাথে মিলবে। সো ইউ আর অ্যাকচুয়ালি গোয়িং টু এনজয় ইট। সো এখানে আমি আর আমার ফ্রেন্ড গল্প করতেছিলাম, অ্যান্ড আমরা হলো গিয়ে বুফে অপশনটা পিক করছিলাম, আমরা লাঞ্চ টাইমে গেছিলাম।
তো পংয়ের ইন্টেরিয়র যেমন সুন্দর, খাবার তেমন মজা। সো এখানে ফার্স্টে আমরা আর কি স্টার্টার্স দিয়ে শুরু করি। আমরা হলো গিয়ে, এটা আমার স্টার্টার্স ছিল, টেম্পুরা, প্রন টেম্পুরা নিছিলাম। তারপরে এখানে হলো গিয়ে সাশিমি ছিল, সুশি ছিল, অনেক অপশনস ছিল। আমরা সুইমাই টুইমাই এগুলো দিয়ে স্টার্ট করছি। আর এরপরে এটা হলো গিয়ে মেইন লাঞ্চের অপশন, যেটাতে আমি হলো গিয়ে সব অপশনই একটু একটু করে নিছিলাম। আর ডেজার্টের সেকশনও অনেক ইয়ামি ছিল। এরপর আমরা ডেজার্ট থেকে হলো গিয়ে, আমি এখানে অনেক টাইপের ফ্রুটস ছিল, বাট আই এম নট দ্যাট কাইন্ড অফ আ ফ্রুট পারসন। সো আমি হলো গিয়ে ডেফিনেটলি যেটা আনহেলদি অপশন মুজ, আমি মুজগুলা অ্যাকচুয়ালি গিয়ে পিক করি। আর এখানে এইটা ছিল হালুন বেরি দিয়ে বানানো মুজ, আর একটা ছিল চকলেট মুজ। ইট ওয়াজ রিয়েলি গুড ডে বিকজ আমার অ্যাকচুয়ালি এই ধরনের কোনো প্ল্যানই ছিল না যে আমরা বাইরে খাবো টাবো, অ্যান্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি গোয়িং আ বিট রাফ ফর বোথ অফ আস। তারপরও ইট ওয়াজ আ গুড ডে, আই উড সে। আর এরপরে আমাদের এখানে খাবার দাবার শেষ করে আমি আর আমার বান্ধবী আমরা চলে যাচ্ছিলাম স্টেশনে। আমি ওকে ড্রপ করতেই অ্যাকচুয়ালি বের হয়েছিলাম। সো এখানে আমি ওকে ড্রপ করতে চলে যাই, আর এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম দুইজন মিলে। আর এরপরেই চলে আসে ট্রেন অলমোস্ট। সো এখানে আমি ওকে টাটা দিয়ে বাই বাই দিয়ে আমি চলে যাচ্ছি বাসায়। সো তোমাদের ঈদটা কেমন গেছে সেটা আমাকে অবশ্যই জানাবা, আর তোমরা কি কি করছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আমাকে এখনো ফলো না দিয়ে থাকলে ফলো করে ফেলো। সি অন দি নেক্সট ব্লগ, বাই।